আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি বিশেষ ভিডিও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন আফরোজা আপা, যিনি কিন্তু অনার্স মাস্টার্স পাশ করেছেন। তো পাশ করে উনি অন্য পেশায় না গিয়ে এই পেশাতে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর গাভী। ওইদিকে হচ্ছে ওনার খামার, বিশাল বড় একটি খামার দেখতে পাচ্ছেন। আর এই খামারের নাম হচ্ছে উমর আলী ডেইরি ফার্ম। এই যে দেখতে পাচ্ছেন, এটা মূলত পড়েছে আপনার গোয়ালবাতান কালিয়াকৈর গাজীপুরে। তো আজকে এই আফরোজা আপার খামার নিয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আফরোজা আপা, আমরা তো অনেক সময় দেখলাম যে আপনার খুব সুন্দর একটি খামার রয়েছে এবং জানতে পারলাম যে আপনি অনার্স করেছেন, পেশায় একজন শিক্ষকও ছিলেন। তো ওই পেশা রেখে বা পড়াশোনা করে সাধারণত আমরা দেখি না যে নারীরা এই সেক্টরে আসতে। আপনি কিভাবে আসলেন? আমি আসছি ভাই শখে থেকে মনে করেন গাভী পালার প্রতি একটা ঝোঁক হয়ে গেছিল, সেখান থেকে এখানে আসে। শখ থেকে মূলত শুরু করেন। আপনি কিভাবে শুরু করেছিলেন খামারটা? আমি প্রথম ভাই যখন আমি কালিয়াকৈর ডিগ্রি কলেজে আমি ইন্টার পাস করি, তখন আমি ওখানে ভর্তি হওয়ার পরে আমি ষাঁড় গরু কিনি। ষাঁড় গরু? হ্যাঁ, এটা কি আপনার বাবার বাড়িতেই? হ্যাঁ, বাবার বাড়িতে আমার বিয়ের আগে আমি ষাঁড় পালতাম। পরে ওখান থেকে যেমন আস্তে আস্তে শুরু করা হয়েছে, পরে বিয়ের পরে যেমন গাভী গরুতে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, বিয়ের পরে গাভীর খামারে আসা। কোন সেক্টরটা আসলে আপনার কাছে ভালো মনে হলো? আসলে দুটোটাই ভালো, কোনোটাই খারাপ না। মানে ষাঁড় গরুতে কষ্টটা একটু কম, মানে গাভীতে একটু কষ্ট বেশি। গাভীতে একটু কষ্টটা বেশি। মানে আমি নিজেই দোয়াই গাভী। আপনি নিজেই দোয়ান করেন? সবকিছু আপনি নিজে করতে পারেন? আমি আর আমার ছোট এক ভাই আছে, মানে ওই আমার সাথে সাহায্য করে। তো মাশাআল্লাহ, খুবই ভালো, খুব ভালো লাগলো আপা আপনার এই কথাটা শুনে। তো এই যে খামার করেছেন, খামার করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা আপনার? হ্যাঁ ভাই, হয়েছে। প্রথমে আমি যখন গাভীতে আসলাম, গাভীতে এসে তখন তো আমি গাভী চিনি নাই। আমি গাভী চিনি নাই, শুধু টাকা দিয়ে গাভী কিনছি। 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম করে গাভী কিনছি, কিন্তু দুধ পাই নাই ভাই। বইলা দিছে 20 লিটার দুধের গাভী আমার বইলা দিল। পরে বাড়িতে এসে ভাই আমি ওটা 3 লিটার দুধ পাইছি। 3 লিটার? হ্যাঁ, আর 4,05,000 টাকা দিয়ে একটা গাভী কিনছিলাম, ওটা 30 লিটার বলছিল। আচ্ছা আচ্ছা, আপনার কি এই ক্ষেত্রে কোনো লস হয়েছিল? হ্যাঁ, লস হয়েছে ভাই। 20 লাখ টাকা আমি ধরা খেয়েছি ভাই এই গাভীতে এসে। আচ্ছা আচ্ছা, 20 লাখ টাকা আপনি লস খেয়েছেন? হ্যাঁ, 20 লাখ টাকা আমি লস খেয়েছি। তারপর আপনি হাল ছাড়েন নাই? না, তারপরে হাল ছাড়ি নাই বলতে বাবুরাবু এক পর্যায়ে বলছে যে না, তোমার এগুলা কোনো লাগবে না। ও একজন শিক্ষক। আচ্ছা। পরে ওই নাই করছেন, তখন যে না, এত কষ্ট করে আমি এত টাকা ধরা খেলে আমি এটার মধ্যে কি আছে দেখবো। মানে একটা জিতে থেকে যেমন আজকে এই গাভী পালার সাথে সাথে বিক্রি করা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আফরোজা আপা কিন্তু নারী হয়ে হাল ছাড়ে নাই। 20 লক্ষ টাকা উনি লস খেয়েছেন, তারপরও এটাতে লেগেই ছিলেন। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন? আচ্ছা। এখন ভাই গাভী সব ধরনের গাভী ভাই চিনি এখন। তারপর 2-1 কেজি কম বেশি। আচ্ছা, দর্শকদেরকে একটু চেনান তো দেখি। এই যে মনে করেন একটা ভালো গাভীর কি বৈশিষ্ট্য থাকে? একটা ভালো গরু দেখেন, এই যে ওটার কানটা দেখেন, গলার মধ্যে কোনো কম্বল নেই। আবার এই যে মাঞ্জাটা দেখেন, এই যে ইটা দেখেন আচ্ছা কেমন চৌড়া, সামনে থেকে পিছন সাইডটা অনেক ভারী থাকে। তারপরে এই যে বানগুলা দেখেন, 4টা 4 জায়গায়। এই যে রোগগুলা মানে সব ইনশাল্লাহ, মানে সবকিছু দেখতে হয়, বাটগুলো দেখতে হয়। হ্যাঁ, 4টা বাট এক সমানই থাকতে হবে। সামনে থেকে পিছনের দিকটা অনেকটা মানে চওড়া থাকতে হয়। হ্যাঁ, চওড়া থাকতে হয়। আর এখন সব ধরনের গাভী কিনতে এখন মনে করেন বিভিন্ন ধরনের গাভী এখন চিনি। আচ্ছা, অভিজ্ঞতা হয়ে গেছে? এখন অভিজ্ঞতা হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর অভিজ্ঞতা আফরোজা আপার। মাশাআল্লাহ, গাভী তো আপনার কালোটা বিশাল বড়, বিগ সাইজের গাভী। বড় এটা গাভী। এটা ষাঁড়ের ছোট, মানে ষাঁড়ের মতোই। আমরা যে কুরবানিতে ষাঁড় গরু ভিডিও করেছি এরকম? হ্যাঁ হ্যাঁ, ষাঁড়ের। কয় দাঁতের এটা? এটা ভাই 4 দাঁত, নতুন 2 দাঁত আর বড় 2 দাঁত। আচ্ছা, এটা কি বাচ্চা দিয়েছে না দিবে? না, বাচ্চা দেবে 8-10 দিনের ভিতরে বাচ্চা। 8-10 দিনের মধ্যে দিবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্লান্টটা নেমে আসতেছে ওই যে নিচ থেকে দেখেন। তো আপনার অভিজ্ঞতা, আপনি তো অনেক দিন যাবত আছেন, কেমন আশা করেন? আমি ভাই আমেরিকান ডেইলির বীজ বিক্রি করছি, মানে বাচ্চা এনে বিক্রি করছি। এই পর্যন্ত অনেকটি বিক্রি করছি আমি ভাই। পাবনাতেও গাভী পাঠাইছি ভাই। আচ্ছা, মানে পাবনা থেকে কিন্তু অনেক গাভী আনা হয়, কিন্তু আমি ভাই পাবনাতেও গাভী পাঠাইছি। ওই গাভীটাও এটার চেয়ে তো অনেক বড় ছিল। ওটা ভাই 36 লিটার দুধ।
তারপর 36 ঢাকাও একটা দিচ্ছি, ওইটারও ভাই আচ্ছা 36 এটা থেকে লিটার। কেমন আশা করেন? এটা ভাই আশা করি এগুলা আসলে 30টাই আসে, কিন্তু 28টার কম আসে না। 28টা কম আছে। হ্যাঁ, কম আসে না যদি ইনশাআল্লাহ, কোনো থাকে। দর্শক নিতে চায়, আমার অনেক দর্শক আছে তারা নিতে চাবে, কেমন দাম রাখবে? এটা ভাই সরাসরি আসবে, আগে গাবি দেখবে, যাচাই বাছাই করবে, কারণ এত টাকা দিয়ে গাবি ভাই নেবে, সে যাচাই বাছাই না করে। যাচাই বাছাই করে হ্যাঁ, আমি ভাই আগে এরকম করে অনেক আচ্ছা, ধরা আপনি খেয়েছি। ওইভাবে দামটা চাবেন না, না, যারা দামটা আয়সা চাবো। দেখা যদি পছন্দ হয় আপনার সাথে হ্যাঁ, দামাদামি করতে পারবে। ঠিক কম আছে বেশ আপু। করে নিতে পারবে। তো এই যে এইদিকে একটা দেখতেছি, এটা তো সুন্দরী গাবি, হ্যাঁ, এটা সুন্দরী। কালার তো খুব সুন্দর। হ্যাঁ, মাথাটা দেখাই দর্শক বন্ধুদেরকে, সব দিক দিয়ে মানে খুব সুন্দর একটা গাবি। এটা ফিজিয়ান না? হ্যাঁ, হ্যাঁ। দুইটাই ফিজিয়ান। হ্যাঁ, দুটোই ফিজি। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা ভাই এটা 2 দাঁত। এটা 2 দাঁতের হ্যাঁ, না? এটা বাচ্চা দিছে আজকে 22-23 দিন হয়ে গেছে। 22-23 দিন হয়ে গেছে। কি বাচ্চার সাথে? বকনা বাচ্চা না? বকনা বাচ্চা, হ্যাঁ, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এটা থেকে কেমন দুধ টানতেছেন? 23-24টা ভাই, 23-24 দুবেলায়। দুবেলা না? এটা তো আইসা একদম যাচাই বাছাই হ্যাঁ, করে হ্যাঁ, নিতে যাচাই পারবে। করে সকালেও ধন করতে পারবে এবং বিকাল বেলা। আচ্ছা, আচ্ছা। সকালে 6টার মধ্যে আমার বাসায় থাকলে যে কোনো দিন বলে আসতে হবে না, হঠাৎ করে আসবে। আবার বিকাল 3টার সময় থাকলে মনে করেন যে বিকালের দহন একেবারে একদম। সরাসরি নিজেই করতে পারবে, সমস্যা নেই। দহন করে নিতে পারবে। ঠিক আছে। তারপর খামার নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আছে? এটা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আর যদি আল্লাহ রহমত করে, তাহলে বড় ঠিক করার আছে চিন্তা আপু, ভাবনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।